ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে। কখন? সন্ধ্যায় আবির্ভূত হয়েছিল। কখন আবির্ভূত হয়েছিল মা? সন্ধ্যায় আবির্ভূত হয়েছিল। কিসের থেকে আবির্ভূত হয়েছিল? স্তম্ভ থেকে। কিসের থেকে গো মা? স্তম্ভ থেকে। স্তম্ভ মানে কি গো মা? খাম্বা চিনেন? স্তম্ভ মানে কাম্বা চিনেন? কাম্বা চিনেন না? স্তম্ভ মানে হলো কাম্বা। ওই স্তম্ভ থেকে আবির্ভূত হয়েছিল কে? ভগবান নৃসিংহদেব। কিভাবে আবির্ভূত হয়েছিল? আমরা দেখতে পেয়েছিলাম প্রহ্লাদ মহারাজ সব সময় হরিকে স্মরণ করতো, সব সময় হরিকে ডাকতো। তার বাবা কি করলো গো মা? তার বাবা তাকে ছোট যখন ছিল সে, তখন তাকে অসুরদের যে শিক্ষা গুরু ষণ্ড এবং অমর্ক তাদের কাছে পাঠালো কি গ্রহণ করার জন্য মা? শিক্ষা গ্রহণ করার জন্য। মা গো, অসুরদের শিক্ষা আর আমাদের যে বর্তমান ধারার যে শিক্ষা, এটার মধ্যে কিন্তু অনেক মিল আছে। কি আছে গো মা? অনেকাংশে অনেক মিল আছে। কিন্তু মনে রাখতে হবে, দেখো যখন প্রহ্লাদ মহারাজকে পাঠানো হলো কার ঘরে গো মা? কার ঘরে পাঠানো হলো? ওই যে ষণ্ড অমর্ক তাদের ঘরে পাঠানো হলো। কেন? শিক্ষা লাভ করার জন্য। এই ষণ্ড অমর্ক কে গো মা? নাম শুনেছেন? নামটা কখনো শুনেন নাই, কিন্তু এই নামটা যদি বলি আমরা মনে রাখতে পারবেন। দেবগুরুর নাম কি গো মা? দেবগুরুর নাম কি? বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি। আর অসুরদের গুরুর নাম কি? শুক্রাচার্য। একবার প্রেম বলো। শুক্রাচার্যের দুইটা সন্তান ছিল, তাদের নাম হলো ষণ্ড এবং অমর্ক। তারা কি শিক্ষা দিত? আসরিক শিক্ষা দান করতো। হিরণ্যকশিপু কি করলো? তার ছেলেকে ষণ্ড এবং অমর্কের কাছে পাঠালো। কেন? আসরিক শিক্ষা লাভ করার জন্য। প্রহ্লাদ মহারাজ গেল ষণ্ড অমর্কের কাছে। গিয়ে যাওয়ার পরে কি হলো মা? যখনই গেল, যাওয়ার পরে যখনই শিক্ষা শুরু হলো, সে কিন্তু এই শিক্ষার মধ্যে তার কোনো মন নাই। সব সময় কাকে স্মরণ করে? হরিকে স্মরণ করে গেল, কিন্তু যাওয়ার পরেও মন নাই। মন কার প্রতি? হরির প্রতি। সব সময় হরিকে স্মরণ করে। বাবা চিন্তা করলো, হিরণ্যকশিপু আমি একটু আমার ছেলেকে দেখে আসি। আমি যে আমার ছেলেকে পাঠালাম, আমার ছেলে কতটুক শিক্ষা গ্রহণ করেছে, একবার গিয়ে তাকে দেখে আসে। একবার গেল ষণ্ড অমর্কের আশ্রমে। যাওয়ার পরে প্রহ্লাদ মহারাজকে তার কোলে নিয়ে বসে বলছে যে, পুত্র তুমি এতদিনে কি শিখেছো? বলছেন, পিতা আমি কি ভালো কথাটাই বলবো? বলছে তুমি ভালো কথাটাই বলো। তখন প্রহ্লাদ মহারাজ চিন্তা করলো, জগতে ভালো কথা হলো একটা, সেটা হলো হরির কথা। একবার পিতা আমি একটা জিনিসই উপলব্ধি করেছি, সেই জিনিসটা হলো হরিকে ডাকতে হবে। হরি ছাড়া কোনো গতি নাই, সবসময় হরিকে স্মরণ করতে হবে। যখনই এই কথা বলেছে, হিরণ্যকশিপু একদম গর্জন করে উঠেছে। গর্জন করে উঠে তার কোল থেকে তার ছেলেকে নামিয়ে দিয়েছে। ডাক দিল ষণ্ড অমর্ককে, বলছে তুমি কি শিক্ষা দিয়েছো? তোমার কাছে কি জন্য আমি পাঠিয়েছি, আর তুমি কি শিক্ষা দিয়েছো? আমার ছেলে তো ভুলভাল শিক্ষা গ্রহণ করেছে। একবার বলছেন এখন থেকে ভালো করে শিক্ষা দিতে হবে, পরবর্তীতে যেন তার মুখ থেকে এই কথা আমি না শুনি। যদি শুনি তোমাদের কিন্তু আমি ধরবো। একবার ষণ্ড অমর্ককে বললো। বলার পরে ষণ্ড অমর্ক ভালো করে শিক্ষা দিচ্ছেন, কিন্তু শিক্ষা তো গ্রহণ করছে না। সব সময় কাকে ডাকে? হরিকে ডাকে। সবাই খেলাধুলা করে, মানে যখন এই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা হয়, সবাই খেলাধুলা করে, কিন্তু প্রহ্লাদ মহারাজ কোনো খেলাধুলা করে এক জায়গায় বসে নির্জনে বসে একজনকে ডাকে। তিনি কে? তিনি হচ্ছে ভগবান শ্রীহরি। একবার একদিন কি হলো মা? একদিন ষণ্ড অমর্ক তাদের সমস্ত শিক্ষার্থীকে রেখে তারা গিয়েছে আরেক জায়গায়। এদিকে যাওয়ার পরে তখন প্রহ্লাদ মহারাজ চিন্তা করলো, আজকে আশ্রমের সবাইকে নিয়ে একটু হরি নাম করবো। কার নাম করবো? একটু হরিকে স্মরণ করবো। সবার কাছে গেল, গিয়ে বলছে তোমরা তো অনেক খেলাই খেলো, চলো আজকে আমরা একটা নতুন খেলা খেলি। একবার সবাই বলছে কি খেলা রে? বলছে এটা হচ্ছে হরি নামের খেলা। যখন এই কথা বললো, বলার পরে তখন সমস্ত বন্ধু বান্ধব বললো, আমরা তো শুনেছি যে বৃদ্ধ বয়সে নাকি ভগবানকে ডাকতে হয়, এখন কেন আমরা হরিনাম করবো? এখন আমরা জাগতিক খেলা খেলি। যখন এই কথাটা বলেছিল, তখন প্রহ্লাদ মহারাজ তাদের প্রশ্ন উত্তরে বলেছিল যে দেখো, কৌমার আচরণ প্রাজ্ঞ, ভজন করতে হবে শিশুকাল থেকে, ভজন বৃদ্ধ বয়সে হয়। এটা কার কথা? এটা হলো প্রহ্লাদ মহারাজের কথা। একবার এই কথা বলার পরে সবাই মিলে আজকে আশ্রমের মধ্যে, আসরিক আশ্রম, অসুরদের আশ্রম, এই আশ্রমের মধ্যে কার নাম হচ্ছে? ভগবানের নাম হচ্ছে। একবার
রাধে রাধে। একটু পরে আসলো ষণ্ড অমর্ক। ষণ্ড অমর্ক আসার পর থেকে আশ্রমের অবস্থাতে একদম পরিবর্তন হয়ে গেছে। আজকে সবাই মিলে কার নাম করছে? কার নাম? হরির নাম করছে। দেখার পরে তো অবাক হয়ে গিয়েছে, চিন্তা করলো আজকে যদি এই ঘটনা শুনে হিরণ্যকশিপু, আমাদের তো অবস্থা একদম শেষ হয়ে যাবে। আবার চেষ্টা করছে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কিছুদিন পরে বাবা চিন্তা করে এখন আবার যাই ছেলের কাছে, তাকে গিয়ে বলি যে বাবা তুমি কি শিক্ষা গ্রহণ করেছো এতদিনে? গেল কার কাছে? কার কাছে গেল? বা প্রহ্লাদ মহারাজের কাছে গেল। যাওয়ার পরে কুলে বসানো, বলছে বাবা এখন তুমি কি শিক্ষা গ্রহণ করেছো? কি শিক্ষা গ্রহণ করেছো বলো। তখন প্রহ্লাদ মহারাজ চিন্তা করলো বাবাকে তো মূল কথাটাই বলতে হবে, যে কথাটা আমি বুঝতে পেরেছি, যে কথাটা আমি উপলব্ধি করতে পেরেছি, এই কথাটাই বাবাকে বলতে হবে। অনর্থক অসত্য মিথ্যা কথা আমি বাবাকে বলবো না। কি বলছেন বাবা? আমি একটাই জিনিস উপলব্ধি করেছি, এতদিনে হরিকেই ডাকতে হবে, হরি হলো আসল, হরি ছাড়া কোনো গতি না। একবার প্রেম নামিয়ে দিয়েছেন বাবা। স্কুল থেকে নামিয়ে দিয়েছেন। চিন্তা করলো এই ছেলেকে তো আর রাখা যাবে না, এই ছেলেকে মারতে হবে। অনেক চেষ্টা করেছেন, হাতির নিচে ফেলে দিয়েছেন। কেন? আমি আমার ঘরে আমার এই মূর্খ সন্তানকে আমি রাখবো না, ওকে রাখবো না, ওকে আমি মৃত্যুদণ্ড দিয়ে দিব। অনেক চেষ্টা করেছিল, হাতির নিচে ফেলে দিয়েছে, হাতির চরণের নিচে ফেলে দিয়েছে। মারতে পারে না। কি বলছেন? রাখে হরি, মারে কে? একবার হরি যাকে রক্ষা করেন এই সংসারে কেউ তাকে মারতে পারে না, কেউ তাকে মারতে পারে না। হাতির নিচে ফেলে দিয়েছে, মারতে পারে না। পাহাড় থেকে ফেলে দিয়েছে, মারতে পারে না। সাপের কাছে ঠেলে দিয়েছে, মারতে পারে না। বিষ দিয়েছেন, মারতে পারে না, কোনোভাবে মারতে পারছে না। তখন হিরণ্যকশিপুর একটা বোন ছিল, যার নাম হলো হোলিকা। নাম কি? হিরণ্যকশিপুর একটা বোন ছিল, যার নাম হলো হোলিকা। হোলিকা ভাইয়ের কাছে আসলো, আসার পর বললো ভাই তুমি তো তাকে কোনো মতেই মারতে পারছো না, কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, আমি তাকে মারতে পারবো। কারণ ব্রহ্মার একটা বর আমাকে দিয়েছিল যে আগুনে আমার কোনো গতি হবে না। একবার প্রেম, আগুনে আমার কোনো গতি হবে না, আগুনের মধ্যে আমি থাকতে পারবো। ব্রহ্মা স্বয়ং আমাকে বর দিয়েছে, আমি তোমার ছেলেকে নিয়ে আগুনে বসে থাকবো, আমার তো কিছু হবে না, তোমার ছেলে একদম পুড়ে চারখার হয়ে যাবে। একবার হিরণ্যকশিপুকে বললো। বলার পরে আজকে হোলিকা কি করলো গো মা? হোলিকা আজকে প্রহ্লাদ মহারাজকে তার কোলে নিয়ে আগুনের মধ্যে বসেছে। আওয়াজ হচ্ছে, ভাবছে ছেলে আমার মারা যাচ্ছে। একবার আগুন যখন নিভে গেল, তখন প্রহ্লাদ মহারাজ এই অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আসলো। কিন্তু মারা গেল কে? কে মারা গেল? হোলিকা। হোলিকাকে ব্রহ্মা বর দিয়েছে। ব্রহ্মার বড় মিথ্যা হয়েছে। কেন? তুমি আমার ভক্তকে মারতে গিয়েছো। আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান গীতায় বলছেন ন মে ভক্ত প্রণশ্যতি। এ অর্জুন, আমি প্রতিজ্ঞা করব না, তুমি আমার হয়ে প্রতিজ্ঞা করে জগৎবাসীকে তুমি জানিয়ে দাও এই সংসারে এই জগতে আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না, তাকে স্বয়ং আমি ভগবান রক্ষা করি। একবার আজকে গেল, এত চেষ্টা করলো, মারতে পারছে না। কারণ একজন তাকে প্রতি মুহূর্তে প্রতিক্ষণে রক্ষা করছে। তিনি কে? তিনি হচ্ছে ভগবান শ্রী হরি। বলো মহারাজ। যখন কোনো মতে আর মারতে পারছে না, হোলিকা দহন, মা কথা একটু শেষ করে দিই। এই যে কি দহন গো? হোলিকা দহন। দুলের আগের দিন পুরানো হয় না গো মা। আজ আমাদের নেলা পুরা, কাল আমাদের দুল। পূর্ণিমাতে বলো সবাই হরি বল। একবার এটাকে বলা হয় হোলিকা দহন। এই হোলিকা দহনের মধ্যে একটা জিনিস আমরা লক্ষ্য করি, বেগুন পোড়া দেওয়া হয়। জিজ্ঞাসা করা হবে কিন্তু বেগুনটা কেন পোড়া দিতে হয়? কি বলবে? বেগুনটা হলো রজগুণের প্রতীক। রজগুণ কাদের মধ্যে আছে? অসুরদের মধ্যে আছে। হোলিকা দহনের মধ্যে হোলিকা অসুর ছিল, তার বিনাশ হয়েছে। এই বেগুনটা পুরোপুরি আমরা শিক্ষা দিই, আসরিক শক্তিকে বিনাশ করা হচ্ছে, ভগবানের প্রকাশ হবে কাল থেকে। একবার কোনোভাবেই যখন মারতে পারছে না মা, একদিন কি করলো? একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে বলল, তুই যে হরি হরি করিস, তোর হরি কোথায় আছে? তোর হরি কোথায় আছে? এই কথা বলার পরে তখন প্রহ্লাদ মহারাজ দীনতা সহকারে করজোর করে বাবাকে বলেছিল, বাবা আমার হরি তো সর্বত্রই আছে, সব জায়গার মধ্যে আছে, আমি তাকে সব জায়গার মধ্যে দেখতে পাই। তখন বাবা বলেছিল, আমি কেন দেখতে পাই না? আমি কেন দেখতে পাই না? বলছে তোর হরি কি স্তম্ভের মধ্যে আছে? বলছে বাবা আমার হরি এই স্তম্ভের মধ্যে আছে। একবার তখন
কি করলো, হিরণ্যকশিপু একটা বড় আঘাত দিয়েছিল এই স্তম্ভের মধ্যে। যখন দিয়েছিল এই স্তম্ভের আঘাতে কি হলো গো মা, সমস্ত পৃথিবী সমস্ত ভূমণ্ডল কম্পিত হয়ে গিয়েছে, দেবলোক পর্যন্ত কম্পিত হয়ে গেছে। তার মধ্যে অনেক শক্তি ছিল, কার মধ্যে, হিরণ্যকশিপুর মধ্যে। একবার যখন স্তম্ভটা ফাটিয়ে দিয়েছিল, বলেছিল না যে আমার হরি সর্বত্রই আছে, আমার হরি এই স্তম্ভের মধ্যে আছে। আজকে ভক্তের কথায় বিশ্বাস স্থাপন করার জন্য ভগবান নৃসিংহদেব রূপে ওই স্তম্ভের ভিতর থেকে প্রকটিত হয়েছে। বলো মহারাজ। স্তম্ভের ভিতর থেকে প্রকাশিত হলো সাক্ষাৎ পরমেশ্বর ভগবান নৃসিংহদেব। প্রকটিত হওয়ার পরে কাকে বধ করবেন গো মা, কাকে বধ করবেন? একটা প্রশ্ন আসে যে ভগবানের রূপটা এইরকম কেন? প্রশ্ন আসে না, ভগবান এইরকম রূপ কেন ভগবান ধারণ করলো? কথা হলো এই হিরণ্যকশিপু সে আরাধনা করেছিল, তপস্যা করেছিল। কার তপস্যা করেছিল? ব্রহ্মার তপস্যা করেছিল। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়েছিল। দেওয়ার পরে বলছে তুমি আমার কাছে বর চাও। তখন সে বলছে যদি বর দিতে হয় আমাকে অমরত্বের বর দান করেন একবার। ব্রহ্মা বলেছিল আমি তো নিজেই অমর না, আমি তোমাকে কি অমরত্বের বর দান করবো? তুমি এটা ব্যতীত তুমি যা আমার কাছে চাইবে আমি তোমাকে তাই দান করবো। তখন হিরণ্যকশিপু মনে মনে চিন্তা করলো আমি এমন একটা বর চাইবো, ঘুরিয়ে পিছিয়ে অমরত্বের বরটাই আমি নিয়ে নিব। বলছে কোনো মানুষ যেন আমাকে না মারতে পারে, কোনো দেবতা যেন আমাকে না মারতে পারে, কোনো পশু পাখি যেন আমাকে না মারতে পারে, কোনো অস্ত্র দিয়ে যেন আমাকে না মারতে পারে। দিনে যেন আমার মৃত্যু না হয়, আকাশে যেন আমার মৃত্যু না হয়, রাত্রে যেন আমার মৃত্যু না হয়, জলের মধ্যে যেন আমার মৃত্যু না হয়, কোনো অবস্থাতেই যেন আমার মৃত্যু না হয়। দেবতা বানর কেউ যেন আমাকে মারতে না পারে একবার। আজকে ভগবান এই রূপটা কেন নিল? ব্রহ্মার যে বর দিয়েছেন বরটা রক্ষার জন্য এমন একটা রূপ নিতে হবে যেন ব্রহ্মারও বর কি রক্ষা হয় আর আমিও যেন তাকে বধ করতে পারি একবার। ভগবানের নাম হলো নৃসিংহ। অর্ধেকটা শরীর পশুর, অর্ধেকটা শরীর হলো মানুষের। এমন রূপটা নিয়েছে, কোনো অস্ত্র দিয়ে মারে নাই, রাতেও মারে নাই, দিনেও মারে নাই, মেরেছে গুধুলি লগ্নে। গুধুলি লগ্ন শব্দের অর্থ হলো সন্ধ্যায়। গুধুলি লগ্ন, গুধুলি লগ্ন শব্দের অর্থ হলো গাভী যখন দুলি উড়িয়ে উড়িয়ে তার আঙ্গিনায় প্রবেশ করে এটাকে বলা হয় গুধুলি। গুধুলি সন্ধ্যাও না, গুধুলির রাতও না, গুধুলির দিনও না, এই তিনটার উভয় একটা সময় একবার। প্রেম আজকে ভগবান আসলো, কোথায় মারে নাই? ঘরেও মারে নাই, আকাশও মারে নাই, কোথায় মেরেছে? চৌকাঠের উপর। চৌকাঠের উপর ভগবান বসেছে। ভগবান বসার পর কোথায় রেখেছে? কোথায় গো? তার কুলের মধ্যে রেখেছে। কোনো অস্ত্র দিয়ে মারে নাই, কোনো কিছু দিয়ে মারে নাই, মেরেছে কি দিয়ে? হাতের নখ দিয়ে। বলো মা রাধে রাধে। প্রেম সে বলো। এইভাবে বধ করেছিল। তার মানে আসুরিক শক্তির বিনাশ হয়েছিল, প্রহ্লাদ মহারাজের সত্যতা যাচাই হয়েছিল। এখন কথাটা হলো তাকে বধ করার পরে ভগবান বলেছিল প্রহ্লাদ মহারাজকে তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। তখন প্রহ্লাদ মহারাজ বলেছিল প্রভু তোমার কাছে আমি কিচ্ছু চাই, কিচ্ছু চাই না, কিচ্ছু দিতে হবে না। তখন ভগবান বলে তুমি আমাকে চাও। তখন ভগবান বলে তুমি আমাকে চাও। তখন প্রহ্লাদ মহারাজ বলেছিল প্রভু তোমাকে তো আমি কত আগেই পেয়ে গেছি, কারণ তোমাকে যদি আমি না পেতাম, আমার বাবা আমার উপর এত অত্যাচার করেছে, আমার বাবা আমাকে মারার জন্য এত চেষ্টা করেছে, আমাকে মারতে পারে না, কেন তুমি আমাকে রক্ষা করো। তার মানে আমি তো কত আগেই তোমাকে পেয়ে গেছি, আমি নতুন করে তোমাকে আর কি চাইবো একবার। কিছু তুমি আমার কাছে চাও। বারবার যখন আমার ভগবান বলছেন তখন প্রহ্লাদ মহারাজ করজোর করে বলল প্রভু যদি দিতে হয় একটা বর দিন। আমার বাবা যে অত্যাচার করেছে মানুষের উপরে, আমার বাবা যে পাপ কর্ম করেছে, আমার বাবা যেন সমস্ত অপরাধ থেকে সমস্ত পাপ থেকে যেন মুক্তি লাভ করতে পারে, এই বরই দেন একবার। বাবা অত্যাচার করলো কিন্তু বর চাইলো, ছেলে হিসেবে কি বর চাইলো? আমার বাবা যেন সমস্ত পাপ থেকে সমস্ত অপরাধ থেকে যেন আমার বাবা মুক্তি লাভ করতে পারে, এটাই হলো তোমার শ্রী চরণে আমার প্রার্থনা। বলো মা রাধে। এই কারণে বুধবারে সবাই ধ্বনি দিবেন, বেশি করে ভগবান নৃসিংহদেবের ধ্বনি দিবেন। আমি সকলের শ্রী চরণ নিবেদন